গুড মর্নিং। আজকে একটা নতুন দিন, তো নতুন দিনে সকলকে স্বাগত একটা ছোট্ট ব্লগে। তো এখন বসিয়েছি সুজি, সকাল এখনো 7টা 20, আর এপাশে হচ্ছে গরম জল। আজকে বৃহস্পতিবার, তো আজকে সকালের দিকটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যে কাটছে তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু স্কুলটা এই টাইমটা থাকে, সেই জন্য সকালের দিকে কিছুটা কাজ যাতে টাইমটা বাঁচে সেজন্য আগের দিন কিছুটা গুছিয়ে রাখি। তো আজকে যে রান্নাটা করব সেটা একদম রেডি করে রেখেছি, যাতে শুধু চাপিয়ে দেওয়ার অপেক্ষা, আর হয়ে গেলেই মানে চাপিয়ে দিলেই যাতায়াত মানে আর বেশিক্ষণ যাতে ওটার পিছনে সময়টা না লাগে। তো এখন এখানে একটু গরম জল, এই বোতলগুলো নিয়ে এসেছি, কারণ হচ্ছে গরম জল মেশানো প্লাস্টিকের বোতলও তো ঠিক না, সেজন্য স্টিলের বোতলগুলো ভালো। এটা ছোট বোতল, 500 জলটা ধরে, ঠিকঠাকই আছে। তো এখানে একটু গরম জল মেশাবো, কারণ এতটা দিচ্ছে যে ওই জলটা, নর্মাল জল যেটা আমরা খাই সেটা ঠিক দেওয়ার মতো নয়। সেটা যে কোনো মানে বাচ্চা হলে না আমাদের পক্ষেও বেশ কনকন করে। তো আজকে দিনটাতে দেখি, আমি এখনও বারান্দায় যাইনি, রোদ্দুর উঠেছে না কিছু দেখি, হালকা রোদ্দুর উঠেছে, তো সেরকমভাবে একটা জোর নয়। তো চলো এইভাবে দিন, সঙ্গে থাকো। কোনো কিছু করতে গেলে আগে মনে হয় পরিকল্পনা করাটা খুবই দরকার। ছোট হোক বড় হোক, যে কোনো জিনিসই হঠাৎ করে কিছু পরিকল্পনা করে ফেললে বা হঠাৎ করে কিছু করে ফেললে সেটা খুব একটা সঠিক হয় না, অনেক ক্ষেত্রেই দেখেছি। তবে এটা বিশেষত অনেক সময় আমাদের ক্ষেত্রে ভুল হয়েই থাকে, যে কিছু একটা করা হয়ে গেল কিন্তু পরে মনে হলো যে না, এটা ঠিক হলো না। তো এই জিনিসটার আগে বিশেষভাবে এখন মনে হয় পরিকল্পনাটা আগে দরকার। সকালবেলা যে খাবারটা বানাবো এটাও একটা ছোট্ট সংসারের পরিকল্পনা, যে আগের দিন ভেবে নিয়েছি কি করব, তো সেই অনুপাতে কাজটা সাজিয়ে ফেললাম। তো জীবনের ব্যাপারটাও ঠিক তাই। প্রত্যেক ক্ষেত্র বিশেষে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা চলতে থাকি, কিন্তু পরিকল্পনা ছাড়া কোনো কর্ম বা কোনো কিছুই সঠিকভাবে এগোতেই চায় না। আর যদি এগিয়েও যায় সেটা ঠিক সঠিক রূপ দেয় না, পরে একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকে। আজকে সকালবেলা মিষ্টি সুজি করতে গিয়ে দেখলাম গুড়টা মানে বাতাসা নেই, গুড় আছে। তো গুড় দিয়েই, এখন যেহেতু শীতকাল, গুড়ের অভাব তো এখন হওয়া উচিত না, সবার বাড়িতেই মোটামুটি কিছু না কিছু গুড় তো থাকেই, কেউ পাটালি বা যেটাকে বলা হয় লিকুইড গুড়। আমার কাছে পাটালি ছিল, তো সেই দিয়ে সুজিটা বানিয়ে ফেললাম। দুটো টিফিনই একসাথে রেডি করে ফেলি, কারণ তাথইও নিয়ে যায়, তাথইয়ের বাবাও নিয়ে যায়, আর সুবিধা একটাই যে একরকম টিফিনে দুজনের হয়ে যায়। তাথইকে বাসে তুলে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভেবে নিলাম দুই একটা জিনিস মুদিখানা তুলে নিই, আর কাছেই যেহেতু মুদিখানাটা সুবিধা, ওকে তুলে দিয়ে সেটা নিয়ে আসি। অনেক সময় স্যারই ম্যাক্সিমাম সময় অফিস থেকে ফেরার পথে নিয়ে আসেন, কিছু ক্ষেত্রে আমিও বেরোই, কারণ একটা কাজে দুজনে থাকলে বা দুটো কাজ ভাগ করে নিলে কাজটার প্রেশারটা কম পড়ে, এটা আমার মনে হয়, আর সেটা অনেক ক্ষেত্রে উচিতও। তো এখানে বুঝতেই পারছো, গেট দিয়ে এখন ঢুকে উপরে গিয়ে আগে ফার্স্টে চা, তারপর রান্না। দুপুরের দিকে আজকে রান্না একটা ঝোলই করেছিলাম, একটা তরকারি আর একটু পেঁয়াজকলি আলু ভাজা। আর পেঁয়াজকলিগুলো এই ওয়েদারে খুব যে একটা কচি আছে তা না, তো বাজার থেকে নিয়ে আসা ঠিক হয়নি, মানে বাড়ির উপর থেকে নিয়েছি, কিন্তু ফ্রিজে রাখার ফলে আরও শক্ত হয়ে গেছে। তো এখন বাজে কটা বুঝতেই পারছো, 1:30 বাজে। আজকে রাতে রান্না তো হয়ে আছে, রাতে করব রুটি। আর এখন করছি কিছু কাজ, যে কাজগুলো করা হয় না, সব সময় করা হয় না, সেইগুলোকে ধরেছি। আজকে যেমন এই সমস্ত কৌটোগুলোকে পরিষ্কার করলাম বলতে, মশলা কৌটো রাখা হয় ঠিকই, কিন্তু যখন রান্নাবান্না সময়টায় মানে যখন যে কাজটা করা হয় তখন আর এটার ঘাড়ে ওটা, ওটার ঘাড়ে সেটা চেপেই যায়। তো সেগুলোকে আজকে পরিষ্কার করে ঠিকঠাক করলাম, যাতে ফোড়নগুলো প্রপারলি থাকে, মানে দেওয়ার সময় যাতে ঠিকঠাক দেওয়া যায়। তো আজকে একটু গোলমরিচগুলো বার করলাম, গোলমরিচ লবঙ্গ একটা জায়গার মধ্যে রাখলাম, এটার মধ্যে 5 ফোড়ন আর সাদা সর্ষে, কালো সর্ষে, এগুলো আলাদা করে কৌটোগুলো পরিষ্কার করার পরেই রাখলাম।
তো এইভাবে গুছিয়ে সুবিধা হয় একটাই, আমি আবার মশলা বিশেষ করে গুঁড়ো মশলাগুলো এরকম ঢেলে ঢেলে রাখলে ভীষণ বিরক্ত হই, কারণ হচ্ছে যে ওই এটা তুলতে গিয়ে ওটা পড়ে যায়, ওটার ঘাড়ে এটা মিশে যায়, ওইগুলো ঠিক ভালো লাগে না। প্যাকেট সিস্টেম যেহেতু থাকে প্যাকেট থেকে দিয়ে দিই। আর বাটা মশলা ইউজ করলে তো এগুলোর কোনো প্রশ্নই আসে না, বাটা মানে ফ্রিজে রাখলেও সেটাকে করা যায়। তো যেহেতু গুঁড়ো মশলা ইউজ করি সেই জন্য আর ওরকম করে কৌটো কৌটো করে আলাদা করে আমার ঠিক রেখে আমার সুবিধা হয় না। তো চলো আজকে রাত্রে কি রান্না হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন ভাতটা একটু বসিয়ে দেবো, তাড়াতাড়ি রাত্রে ভাতটা দিই, কারণ হচ্ছে হজমের একটা প্রবলেম হবে। আর এখানে আছে সোয়াবিনের তরকারি, সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে তরকারি, আর আছে অমলেটের ডালনা। এটা প্রায়ই হয়, ধরো খেতেও ভাল লাগে, গরম ডালের সাথে মাছ ভাজা বা অমলেট পেলে আমার মনে হয় যথেষ্ট, আর কিছু লাগে না। তো চলো এইভাবে ব্লগটা আজকে শেষ করছি, ছোট্ট ব্লগ, সঙ্গে থেকো। যদি কিছুটা দেখে থাকো তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও।